তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক। দিল্লিতে বৈঠকে তৃণমূল সাংসদরা পেহেলগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি। দিল্লিতে বৈঠকে রয়েছেন তৃণমূল সাংসদরা। সেখানে কি নিয়ে কথা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই অপারেশন সিঁদুর নিয়ে অবশ্যই তো আলোচনা, এবং আর মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা এই বৈঠকে? প্রথমত হচ্ছে জাতীয় সুরক্ষা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিষ্কার এবং তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার দেশের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে তারা রয়েছেন। এবং তুমি জানো যে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছেন এবং প্রত্যেকদিন জাতীয় সুরক্ষার ইস্যুতে দেশের কি অবস্থান সেটা তিনি স্পষ্ট করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের যারা সংসদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের তরফ থেকে যে বিষয়কে সামনে আনা হচ্ছে এবং সেই প্রসঙ্গে ইতিমধ্যেই সংসদ বিষয়ক মন্ত্রী, লোকসভা সচিবালয় এবং প্রধানমন্ত্রী দপ্তরের কাছে তারা চিঠি দিচ্ছেন। সেখানে তারা উল্লেখ করছেন সেটা হচ্ছে যে বিশেষ অধিবেশন করতে হবে। বিশেষ অধিবেশন করার কারণ হিসেবে তারা বলছেন যে অপারেশন সিঁদুর বা এই ধরনের যখন কোনো গোটা প্রক্রিয়া চলে সেই গোটা প্রক্রিয়াকে সামলানোর জন্য কেন্দ্র আসলে কি ব্যবস্থা নিয়েছে, যারা সংসদের মধ্যে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সামনে কেন্দ্রীয় সরকার এই অবস্থানটা স্পষ্ট করুক। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে অপারেশন সিঁদুরের আগে এবং অপারেশন সিঁদুরের পরে সংসদে যারা প্রতিনিধিরা রয়েছেন সেই সমস্ত রাজনৈতিক দলের সদস্যদেরকে সঙ্গে নিয়ে একটি হয়েছে। কংগ্রেস দলের বক্তব্য ছিল যে কোনো বৈঠকে প্রধানমন্ত্রী তিনি নিজে যোগ দেননি। তিনি যদিও তার যারা কোর গ্রুপ যেটিকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে জাতির উদ্দেশ্যে বার্তাও ইতিমধ্যে দেশবাসীর কাছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে পার্লামেন্টে ডেকে এই বিষয় নিয়ে জানানো হোক যে আসলে কি হয়েছে এবং আগামীতে দেশকে করার জায়গাতে দাঁড়িয়ে ভারত কি ব্যবস্থা নিচ্ছে। বেশ, ধন্যবাদ আবির। উড়িতে বলুন, পুঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি। প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে। সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন, আবার তাদের মতামত জানাতেও পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। আভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে। দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে অভিষেক সহ সর্বদলীয় প্রতিনিধিরা বিশ্ব দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশ। জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার। ফের হামলা হলে আরো কড়া জবাবের হুঙ্কার। এবার নজর রাখবে একটু বালুরঘাটের দিকে, কারণ বালুরঘাটের আকাশে রহস্যময় আলো। সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কি কি এই আলোটা কিসের, ঠিক কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, দেখো, একদমই এই সন্ধ্যের আকাশে যে রহস্যময় আলো, এই আলো ঘিরে কিন্তু আতঙ্ক তো যেমন রয়েছে তেমন উৎসাহ রয়েছে মানুষের মধ্যে ছিল। কারণ সীমান্ত তিনদিকে ঘেরা কিন্তু বালুরঘাট শহর। বিগত সময়ে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের যে টানাপোড়েন সম্পর্ক চলছে, তাতে করে এই ধরনের রাতের আকাশে আলো রশ্মি দেখা যায়, এটা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী। কারণ বেশ কিছুদিন ধরেই যে যুদ্ধকালীন অবস্থা চলছিল তার মাঝখানেই এই ধরনের সারি সারি আলো, এতে করে কি সেটি কি ড্রোন না অন্য কিছু বিষয় রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন পরিষ্কার করে কিছু জানা যায়নি। কিন্তু মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। আজও কিন্তু সেই যে সারি আলোচনা চলছে যে কোথা থেকে এই রশ্মি এলো বা কোথায় যাচ্ছিল বা কি বা এই কারণ। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ অনুপ। ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে রহস্যময় ড্রোনের দেখা মিলল। রাতের আকাশে এই ড্রোন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ফাঁসি দেওয়া সীমান্তে 3টি রহস্যময় ড্রোন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, সীমান্তের আকাশে এই ড্রোন কোথা থেকে এলো, এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি? আর দেখো, রহস্যময় ড্রোন ঘিরে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়ায় রাতের দিকে। এই ড্রোন কি আদেও বাংলাদেশ থেকে ছাড়া না অন্য কোথাও তা কিন্তু এখনো পরিষ্কার না হলেও
এক কথা পরিষ্কার যে রাতের বেলা নিষেধাজ্ঞা ছড়িয়ে এক কথা সীমান্ত এলাকায় এই ড্রোন কিভাবে এলো তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে তুমি জানো ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে যে টানাপোড়ান, তার মধ্যে এই ড্রোন ঘিরে কিন্তু কার্যত এলাকাবাসীরাও কিন্তু কার্যত চিন্তিত যে এই ড্রোন কোনোভাবে এলাকায় কোনো সন্দেহজনক অবস্থায় রয়েছে কিনা তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলছে। তবে ড্রোন বা আলোর এই বিন্দু তা নিয়ে কিন্তু এখনো অব্দি পরিষ্কার না হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন অব্দি তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই আকাশে কিন্তু আলোর রশ্মি দেখা মেলে কিন্তু কার্যত এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যময় ড্রোন, সেই ড্রোন কোথা থেকে এলো, সেই ড্রোনের উদ্দেশ্যই বা কি ছিল তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ড্রোনগুলি কোথা থেকে এলো সেই পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কুখ্যাত রাজাকারের ফাঁসির রদ। ইউনুস জামানায় মুক্ত ৭১-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি। আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর আপিল বিভাগের। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ। যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রে এই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। যানজট কমাতে তৈরি হবে 4 লেনের রাস্তা। সীমান্তে স্থলবন্দরে আরো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হবে। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর 24 পরগনার উন্নয়নে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 1 বছরের মধ্যেই কাজ শেষের টার্গেট। উত্তর 24 পরগনা এই জেলার উন্নয়নে 370 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্যে জোর দিতে অর্থনীতি চাঙ্গা করতে রাস্তায় নজর। যেমন টাকি রোড, বারাসাত শহর এবং বসিরহাটের ঘোজাডাঙ্গার মধ্যে রাস্তা। এ পথে গোলাবাড়ি এবং বেড়াচাঁপার মধ্যে 11.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে। ডিভাইডার সহ 4 লেনের রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেড়াচাঁপা এবং বসিরহাটের মধ্যে 11.5 কিলোমিটার রাস্তার জন্য 22 কোটি টাকা। রাজারহাটের লাঙ্গলপোতা এবং শাসন থানার কাচকল মোড়ের মধ্যে রাস্তা। রাজারহাট রোড এই 12.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। এই রাস্তাও 4 লেনের করা হবে। আরেকদিকে বনগাঁ থেকে হেলেঞ্চার মধ্যে 36 কিলোমিটার রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বরূপনগর সংগ্রামপুর রোডের বাইপাস রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18 কোটি টাকা। এই রাস্তার যানবাহন চলাচল, পণ্য সরবরাহ, এখানে আন্তর্জাতিক বন্দর, বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় 370 কোটি টাকা। পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে, সেই জায়গার ওপরে দিয়েই রাস্তাটা হবে। এখানে কোনো জমি জটের সমস্যা নেই। উত্তর 24 পরগনায় রয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর, হেলেঞ্চার কাছে পেট্রাপোল। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এই সব এলাকার রাস্তা হবে চওড়া, মসৃণ। টাকি রোড যেটা আছে গোলাবাড়ি থেকে অম্বিকানগর অবধি 4 লেন হবে। খুবই এটা মানুষের সুবিধা যাতায়াতের হবে। আরেকটা হচ্ছে কাঁচকল থেকে নাঙ্গলপোতা অবধি 4 লেন হবে। খুব ভালো, এটা আমরা আনন্দ উৎসাহিত। যদি 4 লেন হয় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে। এতে আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এখানে ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য শিল্পপতিরাও আসবে এখানে ছোটো ছোটো শিল্প করতে। এটা আমাদের উপকারী হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা। বিডি অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় ধরা পড়ে গড়মিল। জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দা ফাঁস। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পে গরিব পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর। এখানকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম। সম্প্রতি বড় মেয়ের বিয়ে ঠিক করেন শফিকুল।
রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন। প্রকল্পের 25,000 টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। পঞ্চায়েতের দাবি, সার্টিফিকেট অনুযায়ী শফিকুলের মেয়ের 18 বছর হয়নি, তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয়। এসে আমাকে বললো যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ে তো বিয়ের আগে একটা রূপশ্রী টাকা পায়। তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায়, তার 18 বছর কিন্তু পূর্ণ হইতে হবে, 18 বছর কম থাকলে হবে না। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন শফিকুল, এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল। শফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন। এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি। আমি বলছিলাম যে 3.5 মাস যখন বাকি আছে ডেট পিছিয়ে দিয়ে, তখন ও কার কাছে কি শুনছি, এখন এটা ভুল হয়ে গেছে। কার কাছে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছিলেন শফিকুল, তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।